ছুটি কাটাতে বাড়ি গেছিলাম। তো ছুটি শেষ, এরপর আবার গন্তব্যে ফেরার পালা। তো অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে ভোর 5টা। আর ঘুম থেকে না 3:45-র দিকে উঠে পড়েছিলাম। এত সকাল সকাল যাচ্ছি কারণ হচ্ছে যাতে সকাল সকাল পৌঁছে যাই। এমনি ধরো এতদিন ছিলাম না, ঘরের হাল তো একটু বেহালি হয়ে থাকবে, কিন্তু যতটা পেরেছি ঢাকাঢুকি দিয়েই এসছিলাম। তো দেখো এরপরে সকাল সকাল বেরিয়ে এখন বাজে হচ্ছে 9:45, এখন আমরা রুমে ঢুকে গেছি। তো এসেই আগে দেখছি যে ঘরপত্রগুলোর কি অবস্থা হয়ে আছে। তো দেখো অনেক কিছুই আর কি ঢাকা দিয়ে গেছিলাম, তাও আর কি পরিষ্কার করতে না অনেকটাই সময় লাগবে, কারণ আমি আজকে ভাবছি যে 3টে ঘরই একবারে পরিষ্কার করে নেব। মানে যা ওই হালকা হালকা আর কি এদিকে ধুলো টুলো হয়েছে একদম সব মোছামুছি সমস্তটা পরিষ্কার করে নেব। তো প্রথমে এসে না বসে আগে খানিকক্ষণ ভাবলাম, কারণ এতটা ধরে এমনি জার্নি করে এসেছি, তো প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। তো খানিকক্ষণ বসে ভাবলাম যে কোথা থেকে শুরু করব, মাথার মধ্যে থেকে ঠিক করলাম যে কোনটার পর কোন কাজটা করব। তারপরে এদিকে এখন কাজে লেগে পড়েছি, কারণ এখন যদি না কাজকর্ম শুরু করি না তার অনেকটা দেরি হয়ে যাবে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া হবে না, কাজকর্ম শেষ হবে না। তো ভাবলাম না, বসে বসে সময় নষ্ট করে লাভ নেই, যত তাড়াতাড়ি কাজটাকে শেষ করতে পারবো তত তাড়াতাড়ি নিজে রেস্ট নিতে পারবো। আর যতক্ষণ বসে থাকবো ততক্ষণই মনে হবে যে ঘুম পাচ্ছে, শরীরটা ক্লান্ত লাগছে, কোনো কাজই করতে পারবো না। তাই আর কি মনের জোর নিয়েই কাজকর্ম সমস্তটা শুরু করে দিয়েছি। আর জানো তো বললাম না, ধরো 3:45-র দিকে উঠেছি। আর আমার একটা স্বভাব আছে, কি বলতো, এই ধরো ভোরে ওঠার থাকলে যাওয়ার থাকলে না আমার সারা রাতে ঠিকঠাক ঘুমোতে চায় না, মানে বারবার ঘুম ভাঙতেই থাকে, ওই একটু ঘুম হয় ঘুম ভেঙে যায়। আমার মতো তোমাদেরও কার কার হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ এরকম হয়, মানে যেখানেই আমি ভোরে উঠে যাই না কেন আমার তার আগের দিন রাতের ঘুমটা একদম ঠিকঠাক হয় না। তো যেহেতু রাতে একদম ঠিকঠাক ঘুম হয়নি, তো এখনও প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো শেষ করতেই হবে, তাই আর কি ঝটাপট মানে কাজগুলোকে শেষ করব, তারপরে একদম স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আর আমি না যেদিন ধরো যখন বাড়ি যাই বেশ কিছুদিন থাকি না, তো এসে আমি আবার সমস্ত ঘরটাকে পরিষ্কার করি। আর যেদিন আসি সেদিনই না চেষ্টা করি এই ঝাড়ার কাজগুলো ম্যাক্সিমামটাই করে নেওয়ার, কারণ কি বলতো আজকে যদি ফেলে রেখে দিই এই ধরো কাল পরশু আমাকে টানাই করে যেতে হবে। তাই যতটা সম্ভব আজকেই করে নেওয়ার চেষ্টা করব। তারপরে কি বলতো টুকটাক যে কাজগুলো থাকবে সেগুলো আর কি কাল পরশু এরকম করে করব, কিন্তু ঝাড়াঝুড়ি সমস্ত কাজটাই যতটা পারবো আজকে করে নেওয়ার চেষ্টা করব। আর আমি যখন ধরো কিছুদিন বাড়িতে থাকি না, বাড়ি থেকে আসি, কিভাবে সমস্তটা পরিষ্কার করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর আমি এইভাবেই যখনই যাই তখনই ফিরে এসে এইভাবেই সমস্তটা পরিষ্কার করে নিই। তো প্রথমেই দেখতে পেলে এই ঘরের ওপরের ঝুলগুলোকে আগে ঝেড়ে নিলাম। আর সব কটা ঘর একসাথে না, কি বলতো একটা একটা করে ঘর সমস্তটা ঝেড়ে ঝেড়ে আবার পরের ঘরটায় যাব। তো এই ঘরের ওপরে সমস্ত ঝুলগুলো টেনে নিয়ে আর কি তারপরে ঝাঁটা দিয়ে আর কি নিচে যেগুলো ঝুলগুলো আছে বা ধুলোগুলো আছে সেগুলোকে ভালো করে টেনে নিলাম। তো এই ঘরটার আমার সমস্তটা পরিষ্কার করা হয়ে গেল, মানে যে ঝুলটুলগুলো থাকে। তারপরে মোছার কাজগুলো একদম শেষে করব, কারণ ওপরের ধরো ঝুল বা ধুলোগুলো টানলে না নিচে তো ধরো ধুলো পড়ে, তাই আর কি ওপরের কাজগুলো আগে করে নিচ্ছি। ওই ঘরটা কমপ্লিট করে এখন এই ঘরের ঝুলগুলোকে ঝাড়তে এলাম। কমপ্লিট মানে ওই যে ওপরের ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, নিচের মোছাটা শুধু এখনও বাকি আছে। আর আমি না যেহেতু ধরো রেগুলার বেসিসেই সমস্তটা পরিষ্কার করি, তাই ঘরে ঝুল টুল কিন্তু মানে খুবই কম হয়, ঝুল বা কিন্তু ধুলো তো পড়েই যায়, কারণ ঘর ধরো খোলা থাকুক আর বন্ধ থাকুক কোত্থেকে যে এত ধুলো আসে আমি জানি না। তো প্রচুর মানে জিনিসপত্রের ওপরে সব ধুলো তো পড়েই গেছে। তাও আমি ভাবলাম যে সব যখন পরিষ্কার করছি ওপরে ঝুলগুলো একটু একটু টেনে নিই, ওই ধরো হালকা একটা দুটো থাকলে সেটাও কেন থাকবে। আর আমার না কোনো জায়গায় একটু ঝুল টুল থাকলে একদম ভালো লাগে না, তো তাই আর কি ভাবলাম যে একবারে পরিষ্কার করে নিই। তো ওপরে ঝুলগুলো টেনে নিই, এদিকে এখন জানলাটাকে আর কি ঝাঁটা করে টেনে নিচ্ছি। আর যখন প্রথমে এসে বসলাম আমি তো ভাবতেই পারিনি যে সমস্ত কাজটা আবার কমপ্লিট করতে পারবো, কারণ মানে আজকে প্রচুর ঘুম পাচ্ছিল। অত ভোরে উঠেছি বলে না মানে এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি আমি শুতে দিলে ঘুমিয়ে যাব। কিন্তু না, যখন কাজটা শুরু করে দিয়েছি তখন কিন্তু ঘুমটা ধীরে ধীরে আবার কমে গেল, কারণ ধরো মাথায় এত মানে কাজের চাপ যে এতগুলো কাজ আমাকে শেষ করতে হবে, এরকম ভাবতে ভাবতে না ঘুমটা কিন্তু আমার চলে গেল। তো তারপরে সমস্ত ঘরের ওপর টোপরগুলো ঝেড়ে নিলাম। এখন দেখো এই
একটা একটা করে সমস্ত নিচের ডাস্টিংগুলোকে এবার করে নিচ্ছি। কারণ কি বলতো, উপরের তো আর কিছু টানার নেই, আর উপরে দেখবে যদি একটুও কিছু মানে ঝুল বা ধুলো টানা হয় না, নিচে কিন্তু সেই ধুলোটা পড়েই যায়। তো তাই আর কি সমস্ত ঘরের ওপরের কাজগুলো আগে করে নিলাম, আর এখন নিচের কাজ করছি। আর তোমরা হয়তো ভাববে যে ঘরে মাস্ক পরে কি করছি বা মাথায় টুপি দিয়ে। এমনি ধরো ঠান্ডাটা মানে যেহেতু ভোরে উঠে এসেছি একটু ঠান্ডা লাগছে, আর আমি তো জানোই যে অনেক দিন ধরে ঠান্ডা লাগায় ভুগছি। এখনও গলার ভয়েসটা হয়তো একটু মানে অন্যরকম আছে, বুঝতে পারছো। তো তার জন্য মাস্কটাও পরেছি, কারণ হচ্ছে আমার এমনিতেই অ্যালার্জিরও সমস্যা আছে, ডাস্ট থেকে অ্যালার্জি হয়। আর ঠান্ডাটা লেগে আছে যেহেতু, ধরো এখন যদি আবার এত ধুলো মাখি, তো ঘরে বলছি না এমনি বন্ধ থাকুক আর খোলা থাকুক প্রচুর ডাস্ট ওড়ে। তো তার জন্য আর কি মুখে ভাবলাম যে না, আজকে মাস্কটা বেঁধে নিয়েই কাজ করি। আর গরমে কি বলো তো, মাস্ক পরে কাজ করতে ভীষণ কষ্ট হয়, কারণ এমনিই গরম, তারপরে ঘেমে যায়, ফ্যান অফ থাকে। কিন্তু একটু এখনও ধরো যেহেতু ঠান্ডা আছে, তো ঠান্ডায় মাস্কটা পরতে অতটা কষ্ট হচ্ছে না। তাই ভাবলাম না বাবা, এমনিতেই এতদিন ধরে এত ভুগছি ঠান্ডা লাগাতে, তো আজকে যদি আবার ডাস্ট থেকে আবার বাড়াবাড়ি হয়েছে, নিজেকেই কষ্ট ভোগ করতে হবে। তার থেকে বাবা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কষ্ট করে মাস্কটা পরে থাকা অনেক ভালো। আর আমরা যারা এরকম আছি না, যে এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকতে ভালোবাসি, ঝুল ধুলো এই সমস্ত জিনিসপত্র একদম সহ্য করতে পারি না, চারিদিকটা মনে হয় যে পরিষ্কার থাকলেই ভালো লাগছে, তাদের জন্য তো অনেক কষ্ট হয়। মানে এই কাজকর্ম করতে না তাদের অনেকটা কষ্ট হয়ে যায়। এই ধরো আমি এত দূর এসেছি, এরপরে আবার এত ডাস্টিং সমস্ত পরিষ্কার আমি কিন্তু না চাইলেও করতে পারতাম, কারণ আমার ঘরে এমন কিছু কিন্তু নোংরা হয়ে যায়নি, কিন্তু তাও না ওই একটু আধটু ঝুল হয়ে গেছে বা একটু আধটু ধুলো হয়ে গেছে, সেটুকুই না আমার একদম সহ্য হয় না। তাই ভাবলাম যে পুরো ঘরটা খুব ভালো করে আবার পরিষ্কার করে নিই। আর এটা না এবারে না, আমি প্রতিবার যখনই বাড়িতে যাই, বাড়ি থেকে আবার ছুটি কাটিয়ে আসি, আর শুধু এটা বাড়ি থেকে যখন এখানে আসি না, এখান থেকে যখন বাড়িতে যাই তখনও কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করতে থাকি। আর পুরো ঘরের নিচের ডাস্টিংগুলো মোটামুটি হয়ে গেছে, আর এখন আলনাটাকে পরিষ্কার করব। তাই আর কি খাটের বেডশিটটাকে তুলে দিলাম, উপরে যে বেডশিটটা, কারণ ওটাই তো ধরো একটু ধুলো পড়ে গেছে, ওটাকে তুলে দিলাম। আর এখন আলনার জিনিসপত্রগুলো নামিয়ে রাখছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো আলনায় ছিল, আমি না চেষ্টা করলাম, ওটাকে আর পারতে পারলাম না, তো তাই আবার ওকে ডাকলাম যে তুমি ব্ল্যাঙ্কেটটা পেরে দাও। আর আমি না এদিকে যেমন কাজ করছিলাম, ও আমাকে ওইদিকে হেল্প করে দিচ্ছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তো এদিকে আলনার সমস্ত জিনিসপত্র নামিয়ে এখন আলনাটাকে ভালো করে মুছে নেব, তারপর আবার সমস্ত জিনিসপত্র আলনায় রেখে দেব। আর আমি না ধরো রেগুলার বেসিসে যে জামা কাপড়গুলো পরি বা সবসময় যেগুলো আলনায় থাকে, যাওয়ার আগে না সেগুলো একটা মানে বড় ব্যাগের মধ্যে রেখে দিয়ে যাই, আলনার মধ্যে রেখে যায় না। কারণ কি বলো তো, কখনো ধরো কোনো পোকামাকড় বা মাকড়সা যদি হালকা ঝুল করে দেয়, তাই আর কি যে মানে জামাপত্র সেগুলো বাইরে রেখে যায় না, কখন ধরো গায়েটায় ভুলিয়ে যাবে, আমি ভীষণ ভয় পাই এই সমস্ত জিনিসগুলো। তো আজকে আলনাটাকে ভালো করে এখন মুছে নিয়ে তারপরে আবার সমস্ত যে জামাগুলো ভেতরে রেখেছিলাম সেগুলোকে আবার আলনায় রেখে দেবো। আর এই মাস্ক পরে কাজ করতে এত অসুবিধা হয় না, মানে শীতেও বড্ড অসুবিধা হয়, কারণ কাজকর্ম করতে করতে না অনেকটাই গরম ধরে যায়। তো মাস্কটা খুলে দিলাম, কারণ এখন তো আর বেশি ধুলো ধরো কিছুই নেই, সমস্তটাই মোছামুছি হয়ে গেছে। তো আলনাটা মুছে নিয়ে এখন আবার সমস্ত জিনিসপত্রগুলো আলনায় রেখে দিচ্ছি। আর ও না ওই দিকের মাঝের ঘরটা, যে রান্নার ঘরটা, সেটার আমি ওপরে ঝুলগুলোকে টেনে দিয়েছি, আর ও এখন আমাকে ফ্রিজের ভেতরগুলো একটু হালকা করে মুছে দিচ্ছে। ওই যে বলছেন, আমি এসে আবার সমস্ত জিনিসপত্র ভালো করে মোছামুছি করি। আর যেহেতু গেছি ধরো ফ্রিজ তো অফ, সবজি টবজি সমস্ত কিছু শেষ করে দিয়ে গেছি, তো আবার বাজারও যেতে হবে, রান্না করতে হবে। তো ওকে বললাম যে তুমি ওই দিকটা একটু করে বাজার চলে যাও, কারণ দুজনে এক জায়গায় তো মানে কাজ করলে হবে না, বাজারটাও করে আনতে হবে। তাই ও এখন আবার বাজার চলে গেল, আর আমি এদিকের কাজকর্মগুলো করছি। আর ফ্রিজের মাথায় না যেগুলো ধরো কাঁচের জিনিস আমার রোজ ব্যবহার করতে হয়, সেগুলোকেও সব ধুয়ে দিচ্ছিলাম। তারপরে ডাস্টিংয়ের কাজ সমস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে 3টে ঘরেরই সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এখন ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ ধরো এত ডাস্টিং করেছি না, জামাতে তো ধুলো হয়ে গেছে, তো তার জন্য জামাটা চেঞ্জ করে এখন বেডশিটটাকে পেতে নিচ্ছি, কারণ এরপর স্নান করে আগে রান্না করতে যাব, কারণ ওই দিকের ঘরের বেডশিটটাও পাততে হবে। তো এখন রান্নাটাকে করে নেব স্নান করে, না হলে না খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে স্নান করে এসে রান্না টান্না কমপ্লিট করে এখন খেতে বসেছি, তার আর না ভিডিও করা হয়নি, কারণ এত ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল রান্নাটা কত তাড়াতাড়ি শেষ করব। তো আজকে
ভাত আর আলু ভাতে মেখেছিলাম পেঁয়াজ আর বড়ি ভেজে, আর এদিকে মাছ ভাজা করেছি, আর সজনে ফুলের বড়া ভাজা আর বেগুন ভাজা। তো আজকে লাঞ্চে এটাই করেছিলাম, কোনো আর তরকারি করিনি, কারণ কি বলতো আবার বাটা মাটি এই সমস্ত কিছু ভালো লাগছিল না। আর এমনিতেই না ও বাজার থেকে এসে ওই মাছ টাছ বা সজনে ফুলটা ধুয়ে দিয়েছিল, আর ধরো বেশ কিছু বাজার এনেছিল, ওই গুছিয়ে আবার ফ্রিজের মধ্যে ভরে দিল, কারণ আমি একদম সময় পাইনি। ওই যা হোক করে তাড়াতাড়ি করে রান্নাটা করেছি। তো খাওয়া দাওয়া করে এরপর আবার যে কাজটা বাকি আছে সেই কাজটা করতে চলে এলাম। তখন তো দেখলে যে স্নান করার আগে এই ঘরের বেডশিটটা শুধু পেতেছিলাম, পিলো কভারগুলোকেও না চেঞ্জ করা হয়নি, কারণ একদম বললাম না সময় ছিল না। কারণ এসে এতগুলো মানে এতটা ডাস্টিং করতে, 3টে ঘরই পুরোপুরি পরিষ্কার করতে না অনেক সময় লেগে গেছিলো। তাও খেতে না আমাদের দুপুর 3টে বেজে গেছে জানো তো। তো এখন হচ্ছে এই ঘরের পিলো কভারগুলোকে চেঞ্জ করে নিলাম, আর আমি না দেখছি পিলো কভার চেঞ্জ করতে করতে শুয়ে পড়েছি, কারণ সত্যি মানে আর পারছি না, মনে হচ্ছে আমাকে না ঠেলে দিলে আমি উল্টে পড়ে যাব। তো দুপুরে একটু রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আর এখন এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করছি, কারণ ও ঘরের পিলো কভার চেঞ্জ করে সত্যি মানে আমি আর একদম উঠে চেঞ্জ করতে পারিনি, কারণ এতটাই ক্লান্ত লাগছিল। তাই ভাবলাম যে না আর শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, এখন একটু রেস্ট নিই, আবার বিকালে উঠে এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করব। তো বিকাল 5টা বাজে, এখনও না শরীরটা প্রচুরই ক্লান্ত লাগছে, কিন্তু এই যে কাজ পড়ে আছে আমার, মানে ঠিক করে ঘুমও হচ্ছে না। তাই ভাবলাম যে না আর শুয়ে থেকে লাভ নেই, কারণ যতক্ষণ কাজ পড়ে থাকবে না আমি রেস্ট নিয়েও শান্তি পাবো। তাই উঠে আগে কাজটা করে নিই। তো এদিকে কাজ আবার কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আবার রাতের দিকে রেস্ট নেব। আর ও এখনও ঘুমোচ্ছে, ওকে আমি ডাকিনি, আস্তে আস্তে আর কি আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওরও এসে না অনেকটা পরিশ্রম হয়ে গেছে, আমাকে ধরো হেল্প করেছে, তারপর বাজার গেছে, বাজার টাজার গুছিয়েছে, ও অনেক কাজ করেছে, তো ও প্রচণ্ড ক্লান্ত। কিন্তু আমি এদিকে বেডশিটটা তো মানে পাততে হবে আর কি, গোছানো না পাততে হবে, তো সেই জন্য আমার আর কি ঠিকঠাক ঘুম হলো না, এখন আমি পেতে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে না তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমি পরের ভিডিও করার অনেকটা এনার্জিও পেয়ে যাই। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, আগে আমার ভিডিও দেখোনি, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর এই ঘরের বেডশিটটা পেতে নিয়েছি, আর বালিশগুলোকে এখন জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।